বন্ধুরা দেখো, আজকে আমার রেসিপিতে হবে এইখানে আলুর চোচা আর মিষ্টি কুমড়ার চোচা, আর এই যেটা আমরা ফেলে দেই সেটা নিয়ে নিয়েছি বীজ। এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি আজকে বাটা রেসিপি করব, যেটা বলো ভর্তা। এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা। এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বাটিতে দিয়ে দেবো। আরেকবার ধুয়ে নিই, অনেকবার তো ধুয়ে নিয়েছি, তা আরেকবার ধুয়ে নিই আলুর খোসা, যাতে মাটি টাটি থাকলে সেগুলো আর চলে যাবে। এই দেখো, ভালো করে আমি দিয়ে দিলাম এগুলো। এখন লঙ্কা দিয়ে দিব। আমি আজকে ঝাল ঝাল করে দেব, তাই কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে দিলাম। দেখো রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন একসঙ্গে ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে। কড়াইতে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে এখন আমি বাটাটা দিয়ে দিব। এই যে দেখো, একবারে সব কিছু বেটে নিয়েছি। একটু বেশি করে তেল দিলাম, তেলটা একটু বেশি হলে ভালো হয়। এখন লবণ হলুদ দিয়ে দিই। দেখো, একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিই স্বাদ মতো। লবণ হলুদ দিয়ে তেলে আবার একটু ভালো করে নেড়ে এখন একদম ভেজে নেব, উল্টা পাল্টা করে। দেখো, একদম ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বাটাটা। আর এখানে গরম গরম ভাত হয়ে গেছে। এখন গরম গরম ভাত দিয়ে বাটা সেই টেস্ট করে খাওয়া হবে। দেখো, বাটা রেসিপি হয়ে গেছে। এখন গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। এখন তুলে নিব। দেখো, এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশন। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন আমরা টেস্টি টেস্টি খাবো। এই বাটা দিয়ে দিলাম। গরম গরম ভাত দিয়ে বাটা। দাঁড়াও, এত সুন্দর বাটা গরমের মধ্যে হেভি লাগছে রে, সেই টেস্ট বাটা। অনেক ভাত খাবো। বাটা সেই টেস্ট হয়েছে। বাবা খাও। এখানে আছে আলুর দম, আলু পটল, এখানে আছে বেগুন ভাজা, বাটা, এখানে আছে পনির রেসিপি। মার কাছে কেমন লাগলো বাটা? খুব ভালো, খুব টেস্টি হয়েছে বাটা। মার কাছেও ভালো লাগছে। বাবান তো খাওয়া শুরুই করে নেই। বাবান খাও। আজকে তো অনেক কিছু খাবার, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, বাটা, আলু পটল, আলুর দম, তারপরে পনির, তাই না বাবা?